সকাল সকাল আমরা বাইরে বেরিয়ে পড়ছি হিমারে নিয়ে। আমরা বলতে হিমার আব্বু হাঁটতে বেরোইছে, তো হিমার আব্বুর সাথে আমরাও বেরোইছি হিমারে নিয়ে, যে সকালে একটু হিমা হাঁটবে। আসসালামু আলাইকুম। তো আমরা হাঁটতে হাঁটতে একদম চলে আসছি নবীনগর সরকারি কলেজে। এই নবীনগর আসছি, সরকারি কলেজটা না দেখে যাইলে কি হয়, তার জন্য নবীনগরের সরকারি কলেজটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়ছি। আমরা চলে আসলাম। তো কলেজটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, হাইটটা এটা দেখতে দেখতে অনেক ভালো লাগছে। অনেক গাছ ছিল, তারপর পুকুর ছিল, অনেক বড় একটা পুকুর ছিল, যার কারণে সৌন্দর্য আরো বাড়ছে। আর এখানে নতুন মনে একটা বিল্ডিং করছে, আর অনেক গাছ ছিল, আর মাঠটা অনেক বড়। দেখে মোটামুটি মানে সবকিছু মিলাইয়া ভাল লাগছে কলেজটা। তো হিমাও মাঠে নাইমা পড়ছে খেলার জন্য। ও জুতা পায়ে দেওয়ার চেষ্টা করতেছে, ওর ভাইয়ের জুতা। তো পা দিতে পারতেছে না, পড়ে যেতেছে। তো এদিক দিয়া ওর ভাইয়া ওর কাছে চলে গেছে, ওরে হেল্প করব বা ওর সাথে খেলা করতেছে। ওরা দুইজন কত সুন্দর বন্ডিং দেখতে পাইছেন। ওর চাঁদ ভাই ওর খুব আদর করে, তো ও খুব ভালো ভাইয়ার সাথে মজা করে খেলে। ভাই বোনের সম্পর্ক আসলেই খুবই সুন্দর, তাই না? তো তারা খেলতে খেলতে আমরা বাসায় চলে যাবো বলতে গেলে, বাসায় চলে আসছি। আমরা সবকিছু ওইখানে ঘুরে টুরে খেলাধুলা করে বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, তো বিকালে আমি আবার মোমো বানানো শুরু করে দিছি। আমার বাইরের ছেলের আমার পাগল বানাই লেতেছে, সাজ্জাদ ফুপিয়া মা মোমো বানাও, ফুপিয়া মা মোমো বানাও। তো ওরা ওদের জন্য এই মোমোগুলো বানাইতেছি। মোমোটা বানাইতেছি মাংসের কিমা দিয়ে। মাংসের কিমার সাথে শুধু অল্প কিছু উপকরণ দিছি, তেমন কিছু না। কাঁচামরিচ, তারপর সয়া সস, আর লবণ, আর একটু ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এই তো এতটুকু দিয়ে, আর একটু জিরা গুঁড়াও দিছি, সাথে লবণ দিছি। এগুলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিছি, বলতে গেলে মাখায় নিছি। আর এদিক দিয়ে রুটি করে নিছি, মানে রুটি বানানোর জন্য যেভাবে আর তৈরি করে মানে কাই করে ওইভাবেই করে নিছি, কইরা রুটি বানায় এই ছোট ছোট করে কাটটা নিছি। কিসে দিয়ে কাটটা নিছি তা তো দেখছেনি, নুডলসের ডিব্বা দিয়া, ডিব্বা না ডিব্বার মুক্কা দিয়া, এভাবে খুবই সুন্দর একটা শেপ হয়। তখন মোমোগুলা বানাইতে অনেক সুন্দর হয়। তো আমাদের মোমো বানানো শেষ, এখন আমি এগুলা সিদ্ধ হওয়ার জন্য রাইস কুকারে দিয়ে দিব। তো তার জন্য আবার মোমোর জন্য একটা সসও বানাবো আমি, খুবই মজাদার ওই সসটা। সস বানানোর রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি নাই, কারণ ওইটা আমি পরে বানাইছিলাম, আর আমার মোবাইলটাও পরে বন্ধ হয়ে গেছিলো, তো আর এটা দিতে পারি নাই, ভিডিওটা করতে পারি নাই। আমি সসটা সয়া সস, টমেটো সস, তারপর মরিচ, হালকা মরিচের গুঁড়া, তারপরে একটু লবণ দিয়ে, তারপরে রসুন কুচি দিয়া, আর তেলটা কড়াইয়ের মধ্যে একদম গরম করে, পুরোপুরি গরম করে একদম রসুন আর ওই সসের উপরে দিয়ে দিছি। তারপরে হয়ে গেছে। ওই সসটা অনেক মজা হয়, মোমো দিয়ে খাইতে অনেক ভাল লাগে। আমি একদম একে একে সবগুলো গুছাই ফেলছি, আর এই যে সিদ্ধ দিয়ে দিছি, পরে আমরা খাবো। আপনারা যদি কেউ সসের ভিডিওটা চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সসের ভিডিওটা দিয়ে দিব। আল্লাহ হাফেজ।